হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। ইয়েস, জার্সির ডিরেক্টর গৌতম তিন্নানুরি, তার সাথে বিজয় দেবরকোন্ডার আপকামিং একটি সিনেমা আসতে চলেছে। যে সিনেমাটির নাম এখনো টাইটেলটা কোনো ফাইনালাইজ হয়নি, জাস্ট VD12 নামে এই সিনেমাটির টাইটেল আছে এখন পর্যন্ত। তো শোনা যাচ্ছে এই সিনেমাতে আমরা শ্রীলীলাকে প্রথমে শুনেছিলাম যে এই সিনেমা সে নায়িকা হিসাবে থাকতে চলেছে, কিন্তু শ্রীলীলা থাকবে না। তো এখন এই সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে চলেছে ভাগ্যশ্রী। ইয়েস, ভাগ্যশ্রী অনবোর্ড হয়ে গেছে এই সিনেমার জন্য, এবং এই সিনেমাতে মিউজিক দিতে চলেছে অনিরুদ্ধ। ইয়েস, রকস্টার অনিরুদ্ধকে আমরা এই সিনেমাতে মিউজিক দিতে চলেছি, মিউজিক দিতে দেখতে পেতে চলেছি। তো দেখা যায় এবার জার্সির ডিরেক্টর গৌতম তিন্নানুরি, সে জার্সি হেভি একটা সিনেমা বানিয়েছিল। দেখা যায় এবার বিজয় দেবরকোন্ডার সাথে সেই সিনেমাটি কেমন বানায়, এবং এই সিনেমাটি পুরোপুরি অ্যাকশন সিনেমা হয় না একটা যেরকম জার্সি যেরকম যে সিনেমাটি বানিয়েছিল সেরকম হয় না একটা রোমান্টিক সিনেমা হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। তো ভাগ্যশ্রীকে আমরা এই সিনেমাতে মেন ফিমেল লিড হিসাবে দেখতে পেতে চলেছি। আজ পরের আপডেটটা সাউথ থেকে। তো অনিল রাভিপুরি এবং ভেঙ্কটেশ তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে। ইয়েস, F2 এবং F3 পর, এই দুটো ব্লকবাস্টার সিনেমার পর তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে। তো এই সিনেমাটি এখন টাইটেল জানা যায়নি। এই সিনেমাটি সংক্রান্তিতে রিলিজ হতে চলেছে। ইয়েস, পরের বছর 2025-এ। এবং এই সিনেমাতে আমরা ভেঙ্কটেশকে দেখতে পেতে চলেছি মেন লিড চরিত্রে। তো এবার দেখা যাক এটা কি সিনেমা হয়, কমেডি সিনেমা হয় না অ্যাকশন সিনেমা হয়, এটাই দেখার বিষয়। আর ভেঙ্কটেশের সাথে আবার ব্যাক করছে, দেখা যাক সিনেমাটি কেমন হয়। সংক্রান্তিতে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেটটা সাউথ থেকে। তো দেবরা জুনিয়র এনটিআর আপকামিং সিনেমা। তো এই সিনেমাটি এবার নর্থ ইন্ডিয়ায় থিয়েটিক্যাল রিলিজের জন্য AA ফিল্মস এবং কারণ জোহরের ধর্মা প্রোডাকশন তারা দুজন কোলাবোরেট করেছে জুনিয়র এনটিআর সাথে। ইয়েস, এই সিনেমাটিকে এবার নর্থ ইন্ডিয়াতে এরা দুজন ডিস্ট্রিবিউট করবে। ইয়েস, AA ফিল্মস এবং ধর্মা প্রোডাকশন কারণ জোহরের তারা দুজন এবার জয়েন হয়েছে এই সিনেমাটির সাথে। তো দেখা যায় নর্থ ইন্ডিয়ায় এই সিনেমাটির থিয়েটিক্যাল রিলিজ কতটা বড় হয়। আজ পরের ব্যাপারটা বলিউড থেকে। তো আয়ুষ্মান খুরানা শোনা যাচ্ছে আনিস বাজমির সাথে তার একটি কাজ আসতে পারে। ইয়েস, এটা একটি হরর কমেডি হতে চলেছে এবং এই সিনেমাটির নাম হতে চলেছে ভূতিয়াপা। ইয়েস, এবং এই সিনেমাটির শুটিং এখন থেকে চালু হবে না, আগে আনিস বাজমি ভুলভুলাইয়া 3 শুটিং কমপ্লিট করবে, তারপরে এই নোয়েন্ট্রি বানাবে, তারপরে এই সিনেমাটিকে আমরা দেখতে পেতে চলেছি। এবং তার মধ্যে আয়ুষ্মান খুরানা তার যেসব কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবে। সে অলরেডি আমরা জানি সে সৌরভ গাঙ্গুলির বায়োপিক আমরা তাকে দেখতে পেতে চলেছি। তারা দুজন ডিরেক্টর আনিস বাজমি তার এই সব সিনেমা শুটিং শেষ হয়ে গেলে নো এন্ট্রি সিকুয়েল এবং ভুলভুলাইয়া 3 এই দুটো সিনেমা শুটিং শেষ হলে তবে এই সিনেমাটিকে ধরবে, এবং উল্টো দিকে আয়ুষ্মান খুরানা তার যে আপকামিং প্রজেক্ট সেগুলো শেষ হয়ে গেলে সেই সিনেমাটিকে ধরবে। তো এই দুজন একসাথে কাজ করতে চলেছে। সিনেমাটির নাম শোনা যাচ্ছে মেবি ভূতিয়াপা হতে চলেছে। দেখা যাক এবার সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। পরের ব্যাপারটা সাউথ থেকে তামিল ইন্ডাস্ট্রি থেকে। তামিল ইন্ডাস্ট্রি থেকে কয়েকটা আপডেট আছে, সেগুলো হলো থালাইভার 171 এর টাইটেল টিজার আমরা সকলে জানি এপ্রিলের 22 তারিখে আসতে চলেছে। তারপরে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, সেই সিনেমার যে ফার্স্ট সিঙ্গেল ফার্স্ট যে গানটা সেটা আসতে চলেছে 14 তারিখ। ইয়েস, এপ্রিলের 14 তারিখ। এবং হ্যাঁ, বলে রাখি যে গ্রেটেস্ট অফ অল টাইম 5 সেপ্টেম্বর রিলিজ হতে চলেছে এই বছরই। ইয়েস, রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে। 5 তারিখ সেপ্টেম্বরের 5 তারিখে আমরা এই সিনেমাটি থিয়েটারে দেখতে পেতে চলেছি। তো কালকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল যে এই সিনেমাটি 5 তারিখে আসতে চলেছে। তো এর ফার্স্ট সিঙ্গেল আসতে পারে ফার্স্ট সংটা 14 তারিখ এপ্রিল। এবার দেখা যাক ফার্স্ট সিঙ্গেলটা কেমন হয়। পরবর্তী হলো চিয়ান বিক্রমের আপকামিং সিনেমা থাঙ্গালার। শোনা যাচ্ছে এই সিনেমাটির রিলিজ ডেট যে পোস্টারটা সেটা 17 তারিখ আসতে পারে। রিলিজটা কবে হবে সেই তার যে পোস্টারটা, একটা পোস্টার ছাড়াই আমরা সকলে জানি রিলিজ ডেটের জন্য অ্যানাউন্সমেন্ট বলা যায় এটাকে। সেই পোস্টারটা আসতে চলেছে 17 এপ্রিল। ইয়েস, 17 এপ্রিল থাঙ্গালানের রিলিজ ডেটের পোস্টার আসবে। তো পরেরটা যেটা হলো ভিদা মুরাইচি অজিত কুমারের আপকামিং সিনেমা। তো সেই সিনেমার ফার্স্ট লুক ছাড়া হবে 1 মে। ইয়েস, মে মাসের 1 তারিখে এর আমরা ফার্স্ট লুক দেখতে পেতে চলেছি। তো এই চারটে তামিল ইন্ডাস্ট্রি থেকে আপডেট ছিল। তো এই আপডেটগুলোর মধ্যে চারটে আপডেটের মধ্যে কোন আপডেটটাকে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী যেটা আপডেট সেটা হলো নীতিশ তিওয়ারি রামায়ণে থাকে। তো শোনা যাচ্ছে যে রাবণের চরিত্রের জন্য ইয়াস থাকবে না। ইয়াস রিজেক্ট করেছে নাকি রাবণের চরিত্রটা, তাকে আমরা রাবণের চরিত্রে দেখতে পাবো না হয়তো, এরকমই আপডেট উঠে আসছে। তো এবার দেখা যাক এটার অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। তো ইয়াস যদি না থাকে তাহলে রাবণের চরিত্রে আমরা কাকে দেখতে পাই এটাই দেখার বিষয়। এবার দেখা যাক এটার পুরোপুরি কনফার্মেশন কবে আসে। আজ পরের একটা বালেরিনা সিনেমা থেকে। ইয়েস, জন উইকে আমরা যে একটা ক্যারেক্টার আছে জানি অ্যানা ডি আর্মসের যে ক্যারেক্টারটা, তাকে নিয়ে একটা স্পিন অফ মুভি হতে চলেছে যেই সিনেমাটির নাম হলো বালেরিনা। শোনা যাচ্ছে এখন এই সিনেমাটিতে আমরা জন উইককে দেখতে পেতে চলেছি। ইয়েস, কিয়ানো রিভসকে জন উইকের চরিত্রে আমরা এই সিনেমাতে একটা দেখতে পেতে চলেছি। হয়তো তাকে কোনো একটা অ্যাকশন শটে আমরা দেখতে পাবো। দেখা যাক এবার এই ট্রেলারটি আসতে চলেছে কমিকনের যে ইভেন্ট, সেই ইভেন্টে এই ট্রেলারটি আসতে চলেছে। দেখা যাক এবার অফিসিয়াল ট্রেলারটি ইউটিউবে কবে রিলিজ করা এটা দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজ পরের ব্যাপারটা হলিউড থেকে। তো ডেডপুলের উলভারিনের এর যে নতুন ট্রেলারটি সেটা অ্যাটাচ থাকবে হয়তো কিংডম অফ দি প্ল্যানেট অফ দি এপসের সাথে। ইয়েস, এই সিনেমাটির সাথে এই ট্রেলারটি হয়তো অ্যাটাচ থাকবে। এই সিনেমাটি চালু হওয়ার আগে আমরা হয়তো ডেডপুলের উলভারিনের একটা নতুন ট্রেলার দেখতে পেতে চলেছি থিয়েটারে। দেখা যাক এবার ট্রেলারটি কেমন হয় এবং ইউটিউবে এই ট্রেলারটি কবে ছাড়ে। তো এই ছিল কি টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।